আসসালামু আলাইকুম। আমি চেকের মামলা নিয়ে আজকে বলছি। চেকের মামলাতে আমরা আসলে প্রয়োজনের খাতিরে বিভিন্ন জায়গা থেকে আমরা লোন নেই, আমরা ঋণ নেই, কোনো সংস্থা থেকে আমরা ঋণ নেই, তারপরে কারো কাছ থেকে আমরা টাকা ধার নেই। দেখা যায় সেখানে একটা স্ট্যাম্পেও লিখিত থাকে। বিভিন্ন ব্যাংকের থেকে আমরা ঋণ নেই শুধু আমরা প্রয়োজনটা মেটানোর জন্য। তো সবই ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপনারা যে কাজটা করবেন না সেটা হচ্ছে যে তারা আপনাকে প্রথম খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলবে লোন নেওয়ার জন্য বা টাকা দেওয়ার জন্য। তো আপনি অনেক সময় দেখা যায় হ্যাঁ আপনি টাকা নিচ্ছেন, লোন নিচ্ছেন, কিন্তু তারা যে কাজটা করে সেটা হচ্ছে যে যখন সমস্ত কাজ মানে ফাইনাল হয়ে যায় তখন তারা আপনাকে বলবে যে আপনি আপনার যে অ্যাকাউন্টের চেকের পাতা নিয়ে আসার জন্য 4-5টা। তো আপনি তো আসলে বুঝতে পারতেছেন আপনি কতটা বিপদে পড়ে যাচ্ছেন। তো আপনি যখন এটা নিয়ে যাবেন তখন ওরা কী করবে, বলবে যে এটার মধ্যে একটা সই দেন, চেকের পাতার মধ্যে সই দিয়ে দেন, তারপরে তারিখটা লিখে দেন, আর কিছুই করতে হবে না, বাকি সব কিছু আমরা করব। কিন্তু আপনি এই কাজটা অবশ্যই করবেন। চেকটা যখন আপনি দিবেন, চেকের মধ্যে আপনি কত টাকা নিয়েছেন অবশ্যই সেখানে টাকার অঙ্কটা লিখে দিবেন কথায় এবং অঙ্কে। ওনারা হয়তো বলবে যে লিখতে হবে না, কিন্তু আপনি সে কাজটা করবেন না। আপনি টাকার অঙ্কটা অবশ্যই কথায় এবং অঙ্কে লিখে দিবেন। এই যে লিখে না দেওয়ার কারণে বা তাদের কথায় আপনি লিখে দিলেন না বা তারা বলছে পরে লিখবে, আপনি এখন চলে যান, কাজ শেষ, তখন তারা কি করে, যখন আপনি দেখা যায় যে 2-3টা কিস্তি দিলেন, হয়তো এখন দিতে পারছেন না, হয়তো 2-3টা কিস্তি দেওয়ার পরে গ্যাপ হয়ে গেছে, হয়তো আপনার মনে নেই, যে কোনো কারণেই হোক, তখন ওরা কী করে ওদের মন গড়া মতো একটা টাকার অঙ্ক বসিয়ে তখন আপনার বিরুদ্ধে একটা চেক ডিজনারে মামলা করে দেয় আদালতে। তো এখানে যে টাকাটাই বসানো হচ্ছে সেই টাকাটাই কিন্তু আপনাকে দিতে হবে। কেন দিতে হবে? কারণ কোর্ট দেখবে যে এই সইটা আপনার কিনা, সেটাই দেখবে, আর কিছুই দেখবে না। যদি দেখে যে সইটা আপনার, তাহলে আপনি ফেঁসে গেলেন। তো আপনারা চেক দেওয়ার সময় অবশ্যই চেকের মধ্যে টাকার অঙ্ক এবং কথায় এবং লিখে কথায় এবং অঙ্কে দুইভাবে কিন্তু আপনি চেকের মধ্যে আপনি লিখে দিবেন। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনি যে চেকগুলো দিচ্ছেন প্রত্যেকটা চেকের ছবি তুলে ফেলবেন। তো যখন আদালতে ওরা মামলা করবে বা কিছু আপনার বিরুদ্ধে আদালতে চেকের মামলা করবে, তখন কিন্তু আপনার আদালতে সেটা আপনি যদি আপনার টাকা যেটা নিয়েছেন তার বেশি অতিরিক্ত তারা ক্লেম করে থাকে, তখন আপনি সেটা দিয়ে আপনি যে আপনি কত টাকা নিয়েছিলেন সেটা আপনি প্রুভ করতে পারবেন এই কাগজটার মাধ্যমে। অনেক সময় যেটা কোর্ট ধরে বা অনেকে বলে যে আপনি যে টাকাটা নিয়েছেন, যে অঙ্কটা তারা লিখেছে সেটা সুদসহ লিখেছে। অনেক সময় বলা হয়ে থাকে যে আপনি তো একটা ইন্টারেস্টের মাধ্যমে টাকাটা নিয়েছেন, তো এই জন্য টাকার অঙ্ক তারা ওইটাই হিসাব করে সেটা লিখেছে। তো খুব ভালো কথা, কিন্তু আপনি নিজেও একটা হিসাব করবেন, হিসাব করে দেখবেন যে সেই হিসাবটার সাথে হিসাবটা মিলছে কিনা। যদি মিলে তো মিলল, না মিললে আপনি সেটা প্রোটেস্ট করবেন। তো আবারও বলছি, চেক দেওয়ার সময় আপনি অবশ্যই চেকের মধ্যে যে টাকাটা আপনি নিচ্ছেন ওদের কাছ থেকে কথায় এবং অঙ্কে অবশ্যই লিখবেন।